14 কেজি ওজনের নদীর পাঙ্গাস মাছ। যতটা না মাছ বড় তার থেকে বড় আমার টেনশন, কারণ রান্নাটা তো আবার ভালো হতে হবে, হাজব্যান্ডের মুখে হাসি তো আনতে হবে। এখানে আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম, তার মধ্যে সরিষার তেল, জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন আমি কুচি পেঁয়াজ দেব। আপনারা কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী পেঁয়াজ দিবেন। এখানে আমি প্রায় 2.5 কেজির মতো মাছ রান্না করব একদিনেই, তো এই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিলাম। সঙ্গে থেতলানো রসুন এবং পেঁয়াজও দিয়ে নিচ্ছি, এছাড়াও তেজপাতা দিয়ে নেব। এবার দিলাম 1 চামচ নুন আর দেব 2 চামচের মতো আদা পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে 1.5 চামচ জিরার গুঁড়া দিলাম আর 1 চামচ প্রথমে দিয়েছি ধনিয়ার গুঁড়া। 1.5 চামচ দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদ। এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নার প্রথমে আপনারা দেখেছেন পাশের চুলোতে একটি কড়াইয়ে সামান্য একটু ধনিয়া, এটা একদম ফ্রেশ ধনিয়া আমি ভেজে নিয়েছিলাম। আর ওই ধনিয়াটা আমি ক্রাশ করে রেখেছি রান্নার টেস্ট বাড়ানোর জন্য, আমি পরে দেব। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন আমার কড়াই একদম ভর্তি হয়ে যাচ্ছে, আর মাছের পিসগুলো অনেক বড় বড়। এত বড় মাছ রান্না হবে, বাসার সবাইকেই তো দিয়ে খেতে হবে, তো এই কারণে আজকে অনেক বেশি মাছ নিয়েছি আমি। এখন দেখেন মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আগেও আপনাদের বলেছি নদীর পাঙ্গাস ভাজার দরকার হয় না, কারণ এমনিতেই অনেক শক্ত থাকে। এখানে আমি আরও এক্সট্রা জিরার গুঁড়া দিয়ে নিলাম। দেখেন কত আমি কষাচ্ছি, তারপরেও কিন্তু মাছ গলছে না। তো এখানে কষানো প্রায় হয়ে গেছে আমার। আমি এটা ক্রাশ করে নিলাম। এই ক্রাশটা আমি লাস্টে আবার দিয়ে দেব, একদম লাস্টে না, এখানে দেখতেই পাচ্ছেন। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। তো আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষানোটা আমি একটু বেশি করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি ধনিয়া ক্রাশটা মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো আমার প্রায় শেষ। এখন আমি ঝোল দিয়ে দিব, আর লাস্টে দেব আমি গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠছে, এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা দেখছেন যে কড়াই একদম ভর্তি হয়ে উপচায় উঠছে। এখন রান্নার শেষের দিকে আমি 1 চামচের মতো, তার একটু বেশিই হবে হয়তো, গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিলে এসব বড় মাছে টেস্ট ভালো লাগে। তো রান্না প্রায় আমার শেষ। দেখেন ঝোলটা অনেক ঘন হয়ে আসছে, একদম আঠালো হয়ে গেছে, যেহেতু তৈলাক্ত মাছ। এখন আমি বেড়ে নিচ্ছি, সবার জন্যই বাটি করছি। বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।